ভারতের নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলন নিয়ে আবার উত্তেজনা বাড়ছে। সমঝোতা চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে নতুন করে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। একই সময় দিল্লির আন্দোলনে পুলিশের প্লাস্টিক প্যালেট ব্যবহারের তথ্য উঠে এসেছে একটি সরকারি নথিতে। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপি। আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেয়ার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও মোদি সরকার তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের। সিজেপির দাবি, বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের উপর নজরদারি ও হেনস্থা করা হচ্ছে। 20 জুলাই চলো সংসদ কর্মসূচির পর আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলা প্রত্যাহার এবং আটক শিক্ষার্থীদের মুক্তি না দেয়া হলে আবারও কঠোর আন্দোলনে নামবে বলে জানিয়েছে তারা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের হাতে আসা দিল্লি পুলিশের একটি নথি অনুযায়ী 20 জুলাইয়ের কর্মসূচিতে দিল্লি পুলিশের এক উপকমিশনারের নির্দেশে RAF প্লাস্টিক পেলেট, টিয়ার স্মোক সহ বিভিন্ন নন লেথাল গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। নথি অনুযায়ী ওই অভিযানে কয়েকজন আন্দোলনকারী আহত হন। তবে দিল্লি পুলিশ বলছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্যালেট ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ ঘটনায় বাহিনীর ভূমিকা পর্যালোচনার কথা জানিয়েছে CRPF মহাপরিচালক। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।